হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ্ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 13 এবং 14 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কিছু শিক্ষার আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই ভগবত গীতার ক্লাসে শিল প্রভুপাদ সাথে সাথে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এনাদের যে ভাষ্য, সেই ভাষ্যকেও রিপ্রেজেন্ট করা হয়। তো সেই জন্য যতটা সম্ভব আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে সকলের কাছে পৌঁছে দেওয়ার সহযোগিতা করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর হস্ত কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय, निताय गौर शीतनाथ प्रति प्रेमानंदे हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद् गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग श्लोक नम्बर 13 এবং 14। तत्रैकस्तं जगत कृतस्नां प्रविभक्तम् अनेकधा अपश्यद्देवदेवस्व शरीरे पाण्डवास्तथा ततः स विस्मयाविष्टो धनञ्जय प्रणम्य शिरसदेवं कृताञ्जलिरभाषत। तत्रैकस्तं जगत कृतस्नां प्रविभक्तम् अनेकधा अपश्यद्देवदेवस्व शरीरे पाण्डवास्तथा तत्वा विस्मयाविष्टो प्रणम्य शिरसा देवं कृत्वाञ्जलिर्भाषत। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। শ্লোক নাম্বার 13। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। শ্লোক নাম্বার 14। সেখানে শিল প্রভুপাদ বলছেন অনুবাদে, তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। তো 13 নম্বর শ্লোকে অর্জুন কি বলছেন, মানে এখানে সঞ্জয় বলছেন যে অর্জুন তখন কি করলেন, ভগবানের যে পরমেশ্বর ভগবানের সে বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত দেখলেন। শিল প্রভুপাদ এখানে তত্র শব্দটি অত্যন্ত তাৎপর্যের সাথে নিয়েছেন। তিনি শ্লোক যেটি আছে তত্রৈকস্তম, তত্র একস্তম, এখানে যে তত্র মানে সেখানে। তো সঞ্জয় বলছেন যেহেতু সেখানে, মানে সঞ্জয় তো আছে হস্তিনাপুরে, আর ঘটনা এই যে আপনার কুরুক্ষেত্রের যুদ্ধ, এটা তো কুরুক্ষেত্রে হচ্ছে, কৃষ্ণ এবং অর্জুন তো কুরুক্ষেত্রে, সেই জন্য সঞ্জয় এই শব্দটা ব্যবহার করলেন তত্র, অর্থাৎ সেখানে অর্থাৎ এখানে নয়। যদি সে এখানে বলতো, তত্র না বলে অত্র বলতো, তাহলে এখানে, অর্থাৎ ওটা ভুল শব্দ হতো। তো এখানে তত্র বলতে বোঝাচ্ছে মানে সেখানে, সঞ্জয় বলছেন সেখানে এরকম হয়েছিল। তো এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করছিলেন, তখন অর্জুন এবং শ্রীকৃষ্ণ উভয় রথের উপরে উপবিষ্ট ছিলেন, রথের উপরে ছিলেন। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই বিশ্বরূপ দর্শন যে অর্জুন করলেন, অন্যান্য যারা ছিল ওখানে তারা কিন্তু এই বিশ্বরূপ দর্শন করতে পারেনি। এখন কেন তারা এই বিশ্বরূপ দর্শন করতে পারলেন না? এখানে মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা
হ্যাঁ, অনেকের ধারণা থাকে যে যখন ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছেন তো অনেক দেবতারাও হয়তো সেটা দেখেছেন, হয়তো কৃষ্ণের কথোপকথন শ্রবণ করেছেন, অর্জুনের কথোপকথন শ্রবণ করেছেন, সঞ্জয়ও। তো কিন্তু ডাইরেক্ট যে বিশ্বরূপ যে দর্শন সেটা কিন্তু না কুরুক্ষেত্রের কেউ পেয়েছে, না দেবতারা পেয়েছে। এখন এই বিষয়টা কিভাবে প্রমাণ করা যেতে পারে যে আসলে না প্রভু এটা তো সবাই দেখেছে? কারণ দেবতা এরপরে আছে, দেবতারা পুষ্পবৃষ্টি করবে, দেবতারা আনন্দ করবে, এরকম অনেক জায়গায় অনেক প্রমাণ আছে। কিংবা সঞ্জয় যে এত কিছু বলছে, তাহলে সঞ্জয়ও কি দেখতে পেল না? তো আসলে দেখতে কিন্তু পায়নি। হ্যাঁ, কেন দেখতে পায়নি, কিভাবে দেখতে পায়নি? এখানে দেখুন, অর্জুন যখন এই নিয়েছিল যে হে পরমেশ্বর ভগবান, আমি আপনার এই বিশ্বরূপ দর্শন করতে চাই, যখন অর্জুনের মনের ভিতরে এই ভাব আসলো তখন কিন্তু পরমেশ্বর ভগবান তাকে স্পষ্ট করে, অর্থাৎ আপনাদের কাছে যদি গীতা থাকে আপনারা এই গীতার এই অংশটা খুলবেন, এই 11 অধ্যায়ের 8 নম্বর শ্লোক যদি হাতের কাছে গীতা থাকে। আমি তো সবসময় বলি যে এই কথাগুলি শোনার সময় হাতের কাছে গীতাটা রাখুন, দেখবেন যে শুনতে, দেখতে, পড়তে আপনার এই গীতাটা আপনার হৃদয়ে একেবারে গেঁথে যাবে। তো এখানে 8 নম্বর শ্লোকে ভগবানকে যখন অর্জুন বলেছিল যে আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই, নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা রেগুলার ক্লাস শুনছেন, কৃষ্ণ কি বলেছিল? নতুমাম সক্ষ সেই দ্রষ্ট মনৈব সচক্ষুষা, হ্যাঁ, দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগম ঐশ্বরম। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্জুন যদিও পরমেশ্বর ভগবানের সখা, অর্জুনও অপ্রাকৃত স্তর থেকে এসেছেন, তথাপি কৃষ্ণকে ডাইরেক্ট দেখতে পারলেও কৃষ্ণের যে বিশ্বরূপ দর্শন এটি সাধারণ চোখে সম্ভব নয়। তাই এখানে সবাই কিন্তু দেখতে পারেনি, কারণ যে দিব্যচক্ষু, এই দিব্যচক্ষুটা কৃষ্ণ শুধুমাত্র অর্জুনকে দিয়েছিল। তাহলে সঞ্জয় এত কিছু কিভাবে জানছে? সঞ্জয় শুধুমাত্র কথা শুনছে, সে কৃষ্ণকে দেখছে, অর্জুনকে দেখছে, আর অর্জুন কৃষ্ণের ভিতরে কি কি দেখছে সেই সব বিষয়গুলি অর্জুন আপনার যা বলছে বা যে ধরনের মনোবৃত্তি পোষণ করছে সেই কথাগুলি কিন্তু আপনার কি বলছে, যে অর্জুন কিন্তু সেগুলি আমাকে জানাচ্ছে, মানে সঞ্জয় সেগুলি জানাচ্ছে। এটি কিন্তু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঞ্জয় সব কিছু শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, কিন্তু কৃষ্ণের যে বিশ্বরূপ দর্শন, কৃষ্ণকে সঞ্জয় দেখতে পাচ্ছে। কৃষ্ণ সিঙ্গেল দাঁড়িয়ে আছে, কৃষ্ণ যেভাবে দাঁড়িয়েছিল রথের উপরে সেইভাবে ওটা দেখতে পাচ্ছে, আর অর্জুনের কথা শুনতে পাচ্ছে। এটি একটি বিষয়, এটি একটি সিদ্ধান্ত। আরেকটা সিদ্ধান্ত হতে পারে, সেটি হচ্ছে যে যদি মেনে নেওয়া হয় যে না সঞ্জয়ও দেখেছে, তাহলে সেক্ষেত্রে একটা প্রিন্সিপাল কাজ করে, সেটি হচ্ছে কারণ সঞ্জয়কেও বেদব্যাস দিব্য দৃষ্টি দান করেছিল, কিন্তু দিব্য দৃষ্টি আর দিব্য চক্ষু এই দুটির ভিতরে কিন্তু একটা আলাদা পার্থক্য আছে, যদিও সিমিলার কাজ করে। দিব্য দৃষ্টি হচ্ছে আপনার কোনো এক জায়গায় বসে তিনি তার পছন্দ মতো কোনো জায়গাকে ক্লিয়ারলি দেখতে পারবেন, এটা হচ্ছে দিব্য দর্শন বা দিব্য দৃষ্টি বলা হয়। এই শক্তি কিন্তু বেদব্যাস তাকে দিয়েছিল। এবার বেদব্যাস হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার, এবং বেদব্যাস অত্যন্ত পাওয়ারফুল মুনি ঋষি। ভগবানের শক্তাবেশ অবতার হওয়ার কারণে এবং অত্যন্ত পাওয়ারফুল আপনার হচ্ছে মুনি হওয়ার কারণে সে কিন্তু বা তিনি কিন্তু এই শক্তি সঞ্জয়কে দিয়েছেন, এবং সঞ্জয় এটা কিন্তু দেখতে পারেন। তবে একদিক থেকে এই জন্য দুটি অ্যাঙ্গেল বিচার করে আমি আপনাদের সামনে তত্ত্ব রাখলাম। সেটি হচ্ছে যেহেতু দিব্য চক্ষু দেয়নি, তাই
অর্জুন ছাড়া, শিল প্রভুপাদ এখানে এটিই বলেছেন। শিল প্রভুপাদ এখানে স্পষ্ট করে বলছেন সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেনি, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি বা দিব্য চক্ষু দান করেছে। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার যে গ্রহ লোক দর্শন করেছিলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা দেখতে পারি যে মাল্টিভার্স যেটাকে বলা হয় বর্তমানে বৈজ্ঞানিকদের ভাষায়, অর্থাৎ অনন্ত কোটি গ্রহ উপগ্রহ আছে, অনন্ত কোটি রয়েছে আপনার ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই সমস্ত কিছু অর্জুন যতটা তার মানে লেন্সে ধরে, তার চোখে ধরে, সে সব কিছু দর্শন করছিল, যতটা সে দেখার ইচ্ছা করে। এমনকি সে যদি কোনো কিছু জুম করে দেখতে চায়, জুম তো বোঝেন যারা মোবাইল বা ক্যামেরা ব্যবহার করেন, হ্যাঁ, ছোটো জিনিসকে বড় করে দেখা, বলবেন এটা আবার কেমন কথা, এমন কথা তো কখনো শুনিনি। জুম করে এই কারণে বলা হচ্ছে, এটা জাস্ট আপেক্ষিক একটি শব্দ বোঝানোর জন্য। এখানে কৃষ্ণ তাকে বলেছিল, কৃষ্ণ এই যে জুম করার শব্দটা, এটা কেন আমি বললাম, কৃষ্ণ বলছেন 7 নম্বর শ্লোকে, বলছে যে আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গম বিশ্ব অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা তুমি এক্ষণে দর্শন করো। তোমার যা কিছু ইচ্ছা দেখার, হ্যাঁ, তো ধরুন কোনো একটা গ্রহ তিনি দেখছেন অনেক দূরে একটা ব্রহ্মাণ্ড, তো ইচ্ছা হয়েছে ওই ব্রহ্মাণ্ডটা কেমন, তো তৎক্ষণাৎ কী হবে, সে বিষয়টা জুম হবে, সে বিষয়টা কিন্তু জুম হবে। এটি একটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ মানে সিদ্ধান্ত এটি, যে কৃষ্ণ বলছেন যচ্চ অন্যদ্রষ্টুম ইচ্ছসি, তোমার যা দেখতে ইচ্ছা করে, মানে যা ধরুন মনে চেয়েছে যে আমি এটা দেখলে ভালো হয়, তো সেটাও সে কৃষ্ণের মধ্যে দেখতে পাবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে তার মনের ভিতরেও যদি কোনো কিছু ইচ্ছা থাকে, বা কোনো একটি জায়গায় হয়তো বা সেতু বলেছে না সমগ্র, মানে আগে বলা হয়েছে যে চারিদিকে শুধু মাথা রয়েছে, মানে মাথা রয়েছে, অনেক হাত, অনেক নেত্র, হ্যাঁ, অনেক ব্রহ্মাণ্ড সে দেখতে পাচ্ছে, হয়তো কোনো ব্রহ্মাণ্ড সে ছোট দেখতে পাচ্ছে, কোনো ব্রহ্মাণ্ড অনেক দূরে দেখতে পাচ্ছে, এরকম একটা ভাব। তো যদি সে মনে করে যে আমি ওই ব্রহ্মাণ্ডটা স্পষ্ট দেখব, তো কৃষ্ণের কৃপায় সে স্পষ্ট করে সেই ব্রহ্মাণ্ডটা দেখতে পারবে। সেই জন্য এখানে বলা হচ্ছে, ওইখানে বলা হয়েছে যে তোমার যা কিছু দেখতে ইচ্ছা করে তুমি তাও আমার ভিতরে দেখো। কৃষ্ণ মানে এই অনন্তকোটি জগতে আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের দেখা, আমাদের জানা অজানা সব কিছু কৃষ্ণের মধ্যে রয়েছে, সব কিছু কৃষ্ণের মধ্যে রয়েছে। আমি এই যে এখন কথা বলছি তাও কৃষ্ণের বিরাট পুরুষের ভিতরে, আপনি যে শ্রবণ করছেন তাও কৃষ্ণের বিরাট পুরুষের মধ্যে রয়েছেন। মানে এই বিশ্বরূপের একটি মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশস্বরূপ, সবাই কৃষ্ণের মধ্যে অবস্থান করছে, কারণ এই জগৎ কৃষ্ণময়, এই জগৎ অনন্তকোটি জগৎ, এই সব কিছু কৃষ্ণময়। সর্বাম ইতি বাসুদেব সর্বাম ইতি। সুতরাং আমাদেরকে এটি খুব স্পষ্ট করে বুঝতে হবে। সেজন্য এই দুটি অ্যাঙ্গেল আপনাদেরকে বোঝালাম, যে একটা হচ্ছে যে প্রভুপাদ বলছে অর্জুন ছাড়া কেউ দেখতে পারেনি, কেউ দেখতে পারেনি, যুদ্ধক্ষেত্রে কেউ দেখতে পারেনি, কারণ দিব্য দৃষ্টি, দিব্য চক্ষু শুধুমাত্র অর্জুনকে দেওয়া হয়েছিল, আর দিব্য দৃষ্টি দেওয়া হয়েছে সঞ্জয়কে। তাই সঞ্জয় দুটি ঘটনা ঘটেছে, হয় সঞ্জয় অর্জুন যেভাবে রিয়াক্ট করেছেন তাই আমাদের সামনে বলেছে, অর্থাৎ ধৃতরাষ্ট্রকে বলেছে, সেটি পরবর্তীতে লিপিবদ্ধ করা হয়েছে, অথবা সে বেদব্যাসের কৃপায় অর্জুনের সাথে সে দেখেছে। দুটি ঘটনার একটি এখানে মানে স্পষ্ট করে আমাদেরকে বুঝতে হবে। তারপরে অর্জুন কি করলেন, অর্জুন দেখলেন যে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ। অর্জুন যখন বিশ্বরূপ দেখছেন তখন নানাভাবে বিভক্ত, অর্থাৎ এক একটা ব্রহ্মাণ্ড আলাদা আলাদা কৃষ্ণের ভিতরে, একটা আরেকটার সাথে যে মিশে যায়নি। যেমন আপনি অনেক রং যখন একবারে ঢেলে দিবেন তখন একটা রং আরেকটা রঙের সাথে মিশে যায়, কৃষ্ণ এরকমভাবে না, সব কিছু আলাদা আলাদা সেপারেট সেপারেট দেখছেন, কিন্তু কৃষ্ণের মধ্যেই অবস্থান করছে। এটি খুব সূক্ষ্মভাবে বিচার করার চেষ্টা করুন। এখানে বলা হচ্ছে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ, একটা জগৎ আরেকটা জগতের সাথে মিক্সড হয়ে যায়নি, ওরা আলাদাভাবেই অবস্থান করছে, কিন্তু তার ভিতরে অবস্থান করছে, কৃষ্ণের ভিতরে অবস্থান করছে। এই বিষয়টি আরও একটু পুষ্টীকরণ করা যেতে পারে। যখন ব্রহ্মমোহন লীলার সাথে যুক্ত আছে, ব্রহ্মাকে যখন কৃষ্ণ তার অহংকার নষ্ট করার জন্য যখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মাকে ডেকেছিল, সমস্ত ব্রহ্মাকে যখন ডাকা হয়েছিল, তখন
আমাদের যে চতুর্মুখ ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই ব্রহ্মা ওখানে বসে দেখছিলেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মা এসেছেন। তিনি আগে ভাবতেন যে তিনিই একমাত্র ব্রহ্মা, তিনিই সৃষ্টিকর্তা, আর কেউ নেই। অর্থাৎ কৃষ্ণ যা কষ্ট করার এনাকে দিয়ে করায়, আর কিছুর অস্তিত্বই নেই এই জগতে, বা এর বাইরে কিছু নেই। আমাদের ব্রহ্মার পর্যন্ত এই ধারণা ছিল। পরবর্তীতে সমগ্র মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ডাকা হয়, এবং সেই ব্রহ্মাদের ভিতরে আমাদের যে ব্রহ্মা, তার যে সাইজ বা পরিমাণ হয়েছিল, বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে হাতির পালের ভিতরে পিঁপড়া যেমন বোধ করে, সেখানে কোটি মাথার ব্রহ্মা এসেছিল। আমাদের তো ব্রহ্মার 4 মাথা, সেখানে কোটি মাথার ব্রহ্মা এসেছিল। আর যার যত বেশি মাথা, তার ব্রহ্মাণ্ড তত বড়। সেখানে লক্ষ কোটির মাথা এসেছিল, ব্রহ্মা এসেছিল, লক্ষ কোটি মাথা, অযুত কোটি মাথা বিশিষ্ট ব্রহ্মা এসেছিল। তো একবার বিচার করুন, তো ওরা এসেছে অল্প একটু জায়গার ভিতরে, সবাই ওরা দেখছে না কেউ কারোর সাথে, মানে আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা তিনি সবাইকে দেখছেন, কিন্তু ওই ব্রহ্মারা কেউ কাউকে দেখছে না। তারা ভাবছে না কৃষ্ণ আমার সাথেই শুধু কথা বলছে, আমাকেই শুধু স্পেশাল কোনো একটা মিটিংয়ে ডাকা হয়েছে কোনো একটা বিষয় সম্পর্কে বলার জন্য। তো তারপরে আমাদের ব্রহ্মা বুঝতে পারলেন, তার অহংকার ভাঙলো যে আসলে আমি কত ক্ষুদ্র। তো এখানে অর্জুন সেইভাবে, অর্থাৎ প্রত্যেকে বিভক্ত, নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ, অর্থাৎ একই সাথে তিনি সবাইকে দেখলেন, কিন্তু তারা একজনের আরেকজনের সাথে মিশে নেই। তারা আলাদা আলাদা সেপারেটলি তারা অবস্থান করছে, সেপারেটলি তাদের নিজস্ব সত্তা নিয়ে, নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে, কিন্তু কৃষ্ণের ওইটুক জায়গার ভিতরেই তারা অবস্থান করছে। কি মহান কৃষ্ণের ঐশ্বরিক শক্তি! তারপরে দেখছেন এই সমগ্র জগৎ তিনি একত্রে অবস্থিত, এরা একত্রে আবার একত্রে রয়েছে, কিন্তু আলাদা আলাদা, সেপারেট। তো এভাবে কৃষ্ণ দর্শন করছেন। পরের শ্লোকে তিনি কি বলেন, ততঃ স বিস্ময়াবিষ্ট হৃষ্ট রমা ধনঞ্জয়, এবং তারপরে সে বিস্ময়াবিষ্ট হয়ে গেলেন, অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। এবং হৃষ্ট রমা ধনঞ্জয়, হৃষ্ট রমা মানে হচ্ছে রোমাঞ্চিত হয়ে গেলেন, অত্যন্ত রোমাঞ্চিত হয়ে গেলেন। আরে এই আমার সখা, আমি একে সখা বলেছি, আমি একে অনেক সময় ভাই বলেছি, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, তাকে আমি ভাই বললাম। এই যে ভাব, এই ভাবে তার কি হলো, তার রোমাঞ্চিত হলো। তাই শিল প্রভুপাদ এখানে বাংলা বলছেন যে অতঃপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজলে বলতে লাগলেন। এরপরে যে প্রণাম করছেন, মানে কি বলা যায়, স্তুতি করবেন, সেটার পরের কালকে থেকে আলোচনা হবে। এখানে জাস্ট যে বিষয়টা আলোচনা, সেটি হচ্ছে যে অর্জুন অত্যন্ত বিস্মিত হয়ে পড়েছেন। অর্জুন নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না, রোমাঞ্চিত। রোমাঞ্চ অবস্থায় কেমন হয়, আপনি যখন রোমাঞ্চিত হন তখন কেমন হয়? আপনার শরীরের রোমগুলো শিউরে উঠবে, আপনার শরীর হয়তো ধীরে ধীরে কাঁপতে শুরু করবে, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, অথবা হাসতে থাকবেন, অথবা কাঁদতে থাকবেন, অথবা নাচতে থাকবেন। বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো রয়েছে এখানে, বিভিন্ন বিষয় রয়েছে। তো রোমাঞ্চিত, অর্জুনের শরীর পূর্ণমাত্রার রোমাঞ্চিত হতে লাগলো। এবং বলছে অবনত মস্তক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবনত মস্তক মানে হচ্ছে তিনি নিজেকে কৃষ্ণের সামনে মাথা নত করে, হাত জোড় করে, তারপরে তিনি তাকে কি করলেন, এরপরে করজোড়ে বলতে লাগলেন, তিনি স্তুতি করেছিলেন। শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলছেন, এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয়। ছিল বন্ধু, এখন তাকে ভাবতে হচ্ছে ভগবান। তো সম্পর্কের একটা কত বড় পরিবর্তন হচ্ছে, একবার বিচার করুন, কত বড় পরিবর্তন হচ্ছে। হঠাৎ করে আপনার চেনা লোক একটা অচেনা রূপে আপনার সামনে ধরা পড়েছে। সুতরাং মানে আপনি নিজে একবার ভেবে দেখুন
এবং আপনি দেখছেন তো দেখছেন, তিনি হচ্ছে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, যাকে আপনি বন্ধু বলতেন, যাকে আপনি সখা বলতেন। যদিও হয়তো অতটা আমরা পিওর সোল নই, তাই এই ভাব আমাদের ভিতরে আসবে না। পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনের যে সম্পর্ক ছিল, এটা ছিল কেমন, কিসের উপরে? হ্যাঁ, সখ্য রসের উপরে, সখ্য ভাবের উপরে প্রতিষ্ঠিত ছিল, যেটা আমি আপনি সকলে আমরা জানি। কিন্তু বিশ্বরূপ দর্শন করার পরে তার ভিতরে কি পরিবর্তন আসলো? সেই সখ্য ভাব সাথে সাথে ট্রান্সফার হলো কোথায়? পরমেশ্বর ভগবান। ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ভগবান। সুতরাং সে আর আগের মতো করে কৃষ্ণকে ভাবতে পারছে না। এইখানে যে জাস্ট প্রাসঙ্গিক, তাই বলছি, এইখানে এই যে রসের, ব্রজের গোপদের, ব্রজে যে বালক ছিল কৃষ্ণের সখা, আর অর্জুন কৃষ্ণের সখা, এই সখার ভিতরে এই দুটি পার্থক্য রয়েছে। এই দুজনের ভিতরে এই সূক্ষ্ম পার্থক্যটি রয়েছে, এটি কিন্তু আপনাদের বুঝতে হবে। অর্জুন বিশ্বরূপ দর্শন করার পরে অবনত মস্তক হয়েছিল, কিন্তু ব্রজের যারা গোপ গোপী ছিল, ব্রজে যারা কৃষ্ণের সখা, ব্রজে যারা কৃষ্ণের সখী, ব্রজে যারা পিতা মাতা, এই বিশ্বরূপ কিন্তু আগে একবার তার মাকে দর্শন করেছিল, যশোদা মায়াকে দর্শন করিয়েছিল, কিন্তু যশোদা মায়া কখনো অবনত মস্তক হয়নি। ব্রজের যারা সখা ছিল তাদের সামনে কৃষ্ণ অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, অনেক অলৌকিক মেসেজ তিনি দিয়েছেন, কিন্তু ব্রজের যারা সখা তারা রসের এমন পর্যায় ছিল যে কৃষ্ণের ভগবত্তা তাদেরকে স্পর্শ করতে পারেনি। তারা সবসময় কৃষ্ণকে সখা রূপেই জেনেছে। কৃষ্ণ তাদের কাছে শুধু সখাই, ব্যাস এইটুকুই। কিন্তু এখানে অর্জুনের অর্থাৎ ব্রজের, যমুনার পরের যে রস, সেই রসে কিন্তু সখ্যতা থাকলেও এখানে সম্ভ্রম রয়েছে, আর ওখানে সম্ভ্রম নেই। দেবকী মার ক্ষেত্রেও এই হয়েছিল, দেবকী মা আর যশোদা মার ভিতরেও কিন্তু পার্থক্য আছে। যশোদা মা কখনো কৃষ্ণকে ভগবান বলে স্বীকারই করেনি, কিন্তু দেবকী মা কৃষ্ণকে সন্তান জানলেও তিনি জানতো যে ভগবান। তাই তার যে ভক্তি ছিল, তার যে প্রেম ছিল, এটা হচ্ছে সম্ভ্রমযুক্ত প্রেম ছিল। দেবকী মারও বাৎসল্য রস ছিল, যশোদা মায়েরও বাৎসল্য রস ছিল, কিন্তু একটি হচ্ছে সম্ভ্রমযুক্ত, দেবকী মায়ের সম্ভ্রমযুক্ত। সে যখন যা ইচ্ছা তেমন বলতে পারতো না, কারণ ওনার সাথে সাথে এই জ্ঞানটিও ছিল যে পরমেশ্বর ভগবান, কিন্তু যশোদা মায়ের এই জ্ঞান ছিল না। যশোদা মায়ের সামনে অনেক লীলা ঘটলেও তিনি ভাবতেন যে তাদের আরাধ্য ভগবান বিষ্ণু ছিল এবং বিষ্ণুর কৃপা বা বিষ্ণু তার সন্তানকে রক্ষা করছেন। তারা শুধু এইটুকু ভাবতো যে এই সন্তানটা অন্য সাধারণ সন্তানের থেকে কিছুটা অলৌকিক, কিছুটা স্পেশাল। আর এটা স্বাভাবিক, প্রত্যেকের সন্তানকে ভাবে আমার এই সন্তানটা স্পেশাল। যখন একটু ভালো রেজাল্ট করে আমাদের ইসের ভিতরে, তখন আমরাও ভাবি যে না, ছেলেটা স্পেশাল, অনেক ভালো মেধাবী। এরকম ভাবে অনেকে ভাবে। কৃষ্ণ ব্রজেও লীলা করেছে, ব্রজের বাইরেও লীলা করেছে, কিন্তু ব্রজের বাইরে অবশ্যই সম্ভ্রম, ব্রজের বাইরে সম্ভ্রম রয়েছে। তাই সম্ভ্রম যেখানে রয়েছে সেখানে পুরনো রসের যে পূর্ণতা সেটা কিন্তু আস্বাদন হয় না। যেমন ব্রজের গোপরা তারা কৃষ্ণের সাথে ফাইট করত। এই ছেলেগণ, ব্রজের গোপগণ, তারা দেখেছে যে তাদের সামনে বড় বড় রাক্ষসদেরকে, দত্তদেরকে কৃষ্ণ নিজে হাতে হত্যা করেছে। সুতরাং আপনি বিচার করুন, আপনার সাথে একজন বন্ধু, সে অত্যন্ত বলবান, বড় বড় ব্যক্তিকে 2-4 মুষ্টিঘাতে ফেলে দেয়। এবার আপনি তার বন্ধু হলো, তার সাথে আপনি কখনো ফাইট করার ইচ্ছা করবেন না, কারণ আপনি জানেন যে আপনার থেকে সে অধিক বলবান। কিন্তু ব্রজের গোপীরা, গোপী বাদ দিন, ব্রজের সখারা, তারা কেমন ছিল? তারা কৃষ্ণের সাথে মারামারিও করত, এমনকি কৃষ্ণকে মারামারিতে হারাতো। তারা বাজি ধরতো যে হারবে, যার কাছে হারবে তাকে কাঁধে নিয়ে ঘুরতে হবে। কৃষ্ণ এরকম হেরেছে, আর যার কাছে হেরেছে তাকে কাঁধে নিয়ে ঘুরিয়েছে।
কৃষ্ণ সখার কাছে হেরেছে, কিন্তু অসুরদেরকে হত্যা করেছে। একই সাথে রস দেখুন, কৃষ্ণের বন্ধুরা, ব্রজের বন্ধুরা কখনো মেনেই নেয়নি যে কৃষ্ণ ভগবান। তাই কৃষ্ণ ওখানে পূর্ণ রস আস্বাদন করেছেন, সখ্যতার পূর্ণ রস, যে রস সে অর্জুনের ভিতরে পূর্ণরূপে আস্বাদন করতে পারছে না। দেখুন সখা এখন কি হয়ে গেল, অবনত মস্তকে প্রণাম করছে। এখন যখন প্রণাম করবে, এই অর্জুন প্রথমে কি বলেছিল, বন্ধু বলেছে, পরবর্তীতে তারপরে কি বলল, শিষ্যস্ত আহম সাদি। সখা কখনো শিষ্য হয় নাকি? কিন্তু সে শিষ্যত্ব গ্রহণ করলো, আর এখন সে অবনত মস্তকে প্রণাম করছে, স্তুতি করছে। তাহলে সখ্যরসটা কি আর থাকলো? সেই জন্য বলা হয় যে ব্রজের বাইরে সে যত আমাদের রস আছে, ব্রজের বাইরে কোনো রসই পূর্ণতা প্রাপ্তি করতে পারে না। সেই জন্য ব্রজের বাইরে, এই যে বলেন অনেকে রাধে 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 রাধে, ব্রজে শ্রীমতী রাধা রানীকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যন্ত পরম প্রিয়সী, তাই প্রেমময়ী একটি ডাক রাধা রানীকে তিনি ডাকছেন রাধে বলে। তাই ব্রজ যারা ছিল ওনারা সবাই বন্ধু। আপনারা দেখবেন এলাকায় আপনার একটা ফর্মাল নেম আছে, আপনার এলাকায় আবার একটা ডাক নামও আছে। আপনার বন্ধু হয়তো অনেক কিছু বলে ডাকে, ঠিক আছে, ডাক নাম, কিন্তু সেটা অফিসিয়াল নেম নয়। আর ওই ডাক নামটা শুধু ওই লোকালদের জন্যই ভালো। আপনার অফিসের আপনার বস বা আপনার কলিগ যদি ওই নামে ডাকে, আপনি কিন্তু খুব আপনার প্রেস্টিজ ইস্যু হবে ওটা। সুতরাং ব্রজের বাইরে এই যে রাধে রাধে প্রচলন, এটি স্টপ হওয়া উচিত। যারা ব্রজে রয়েছে, যারা কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন, আর কৃষ্ণ শুধু বলতে পারে বা ওনার বন্ধুবান্ধব ওনাদেরকে বলতে পারে, যারা বন্ধুদের ভিতরে ডাক। যেমন মাতা সীতাকে ভগবান রামচন্দ্র সীতে বলতেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রেমময়ী একটি ডাক। এই শব্দটা শুধুমাত্র ভগবান রামচন্দ্রের কাছ থেকেই উনি শুনতে অভ্যস্ত, অন্য কারো কাছ থেকে নয়। ঠিক একইভাবে শ্রীমতী রাধারানীও এই যে রাধে শব্দটি শুধুমাত্র কৃষ্ণ অথবা তার যারা বন্ধু আছে তার কাছ থেকেই শুনতে অভ্যস্ত। যেভাবে আপনার যে ছোটোবেলার ডাক নাম, সেই ডাক নামটা শুধুমাত্র আপনার ওই ছোটোবেলার যারা বন্ধু তার কাছ থেকে শুনতে অভ্যস্ত, আর ওখানেই আপনার রস আছে। এমনকি ওরা যদি আপনাকে কখনো ফর্মাল নেমে ডাকে, আপনার খুব কষ্ট হবে। আবার যারা অফিসিয়াল ব্যক্তি, তারা যদি আপনাকে ডাক নামে ডাকে, তো সেখানেও আপনার কষ্ট হবে। তাই এই বিষয়গুলি প্রাসঙ্গিক, তাই বিষয়গুলি বললাম, যেগুলি আমাদের ভক্তি জীবনে খেয়াল করা উচিত। হ্যাঁ, মুখ আছে এর মানে এই নয় যে যা ইচ্ছা তাই বলবো, যে কোনো শব্দ আমি যার তার সম্পর্কে আমি ইউজ করব। যারা ব্রজে রয়েছে সেই রসে আসক্ত, উনি বলতে পারেন, উনি ডাকতে পারেন, কিন্তু সকলের জন্য সবটা নয়। সকলের, যেমন দেখুন আমাদের এই দেশেও অনেক দামি দামি গাড়ি আছে, কিন্তু সকলে আমরা গাড়ি কিনতে পারি না। আমাদের দেশেও অনেক দামি দামি হোটেল আছে, কিন্তু সব হোটেলে আমরা খেতে যেতে পারি না, সব রেস্টুরেন্টে আমরা যেতে পারি না। ঠিক একইভাবে সব কিছু সবার জন্য নয়। ব্রজে যারা আছে ব্রজের জন্য ব্রজের রস, ব্রজের বাইরের রস আস্বাদনে সুখ প্রাপ্তি, আর তাতে সমস্ত সম্পর্ক সুন্দর থাকে। তো যে কথা নিয়ে এটি শুরু হয়েছিল সেটি হচ্ছে অবনত মস্তকে। অর্জুন হাত জোর করে, হাত জোর করে তিনি অবনত মস্তকে ভগবানকে প্রণাম জানালেন। অর্থাৎ এখন আর সেই সখ্য ভাবটি নেই। তো এভাবেই ভগবানের প্রতি অর্জুনের সম্পর্কের যে পরিবর্তন, ঠিক আছে, তো এটা একটা অদ্ভুত পরিবর্তন। সেজন্য রোমাঞ্চিত শব্দটি ব্যবহার হচ্ছে, হ্যাঁ, হৃষ্টরোমা শব্দটি ব্যবহৃত হয়েছে।
এখন শিল প্রভুপাদ বলছেন মহাভাগবতরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার স্বরূপ দর্শন করে। মহাভাগবতরা কি করে? শ্রীকৃষ্ণের সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করে। যত যত রস আছে, যত যত সম্পর্ক আছে, এই সব কিছু শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ হচ্ছে আধার। আধার মানে কি জানেন তো? আধার মানে হচ্ছে পাত্র, রসের পাত্র। যত রস সেখানেই শুধুমাত্র আছে। যেমন বলে না যে আধার চাই, আধার মানে পাত্র, রসপাত্র। ভগবান হচ্ছেন স্বয়ং, এবং ভগবান যাকে কৃপা করবেন সেও শুধুমাত্র এই রসগুলি আস্বাদন করতে পারে, এছাড়া আর কেউ এই রস আস্বাদন করতে পারে না। তাই শাস্ত্রাদিতে 12টি বিভিন্ন রসের কথা বলা হয়েছে। 12টা, 7টা হচ্ছে গৌণ রস, 5টা হচ্ছে মুখ্য রস। 5টা মুখ্য রসের ভিতরে কি কি আছে আপনারা অনেকেই জানেন। সেটি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। এটি হচ্ছে 5টা মধুর, মানে আপনার হচ্ছে মুখ্য রস। গৌণ রসের ভিতরে কি আছে? যেমন বিভৎস রস আছে, বীর রস আছে, এরকম আছে, আমার অতগুলো খেয়াল নেই। তো এরকম রয়েছে। যেমন বীর রসের ভক্ত হচ্ছে আপনার পিতামহ ভীষ্ম। সখ্য রসের ভক্ত যেমন অর্জুন, পিতামহ ভীষ্ম বীর রসের ভক্ত। সেই জন্য পিতামহ ভীষ্ম যখন তীর মেরেছে, কৃষ্ণের গায়ে লেগেছে, যেহেতু ভক্ত বীর রসের, তাই সেখানে কৃষ্ণ আঘাত মনে করেনি, বরঞ্চ তিনি এটাকে আরও বেশি তিনি আনন্দ উপভোগ করলেন। যেভাবে আপনি যদি আপনার কোনো বন্ধুর গলায় মালা দেন, তাহলে কি সে আনন্দ উপভোগ করবে? আপনার বন্ধুকে কিছু খেতে দেন, তাহলে আনন্দ উপভোগ করবে। তো ঠিক তেমনি বীর রসের ভক্তরা বীরত্বের মাধ্যমে একে অপরকে সন্তুষ্ট করবে। এটাই হচ্ছে সিস্টেম। তো শাস্ত্রে যেভাবে বলা হচ্ছে যে জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তাদের ভক্তদের মধ্যে যে রসের আদান প্রদান হয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত রসের সমুদ্র স্বরূপ। শিলা প্রভুপাদ বলছে সমুদ্র স্বরূপ। সমস্ত রসের সমুদ্র স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এটি আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তাই অর্জুন এখানে অদ্ভুত যে রসের সম্পর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, অদ্ভুত রস ছিল আগে সখ্য রস, এখন অদ্ভুত রসে গিয়েছেন। অদ্ভুত রসের সম্পর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। আর স্বভাবতই অর্জুন যদিও ছিলেন খুব ধীর, স্থির, শান্ত, তবুও এই অদ্ভুত রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে ওঠেন এবং তার শরীর রোমাঞ্চিত হয়। অর্থাৎ সখ্য রস থেকে তার অদ্ভুত রসে তার স্থানান্তর হলো। অদ্ভুত একটা রস, এবং যদিও তিনি স্থির, ধীর, তথাপি তিনি এখন রোমাঞ্চিত হচ্ছেন। এর পিছনে এটি হচ্ছে মূল কারণ। শিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো আপনাদের কাছে আমরা সবসময় অনুরোধ করি যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে মনোযোগ দিয়ে এই ভিডিও যেমন দেখবেন, সাথে সাথে ভগবদ গীতা যথাযথ পড়বেন। যত বেশি আপনি এটি পড়বেন, তত বেশি আপনি এটি বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে জাস্ট প্রত্যেকটা বিষয় আরও ভেঙে ভেঙে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি মাত্র। কিন্তু যখন আপনি শিল প্রভুপাদের গ্রন্থাদি পড়বেন, তখন আপনি আরও সুন্দরভাবে এই তত্ত্বগুলি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। কাল আপনাদেরকে অর্জুন কিভাবে স্তুতি করেছিলেন সেই স্তুতি সম্পর্কে আপনাদেরকে শোনাবো। সকলে ভালো থাকবেন। বেশি বেশি করে লাইক করবেন এবং সকলের কাছে শেয়ার করবেন। শেয়ার করতে কৃপণতা করবেন না, লাইক করতে কৃপণতা করবেন না। যিনি চ্যানেলে প্রথমে এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।